الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে দুরূদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিনের সর্বোত্তম জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা দুনিয়ার জমিনের এক টুকরা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই দিল উজাড় করে সমস্বরে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতের ভান্ডার উম্মতের কান্ডার
जिगर गोशे अमीना महबूब किब्रिया जनाब मुहम्मदुर रसूलुल्लाह पढ़ছি सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित मुसल्लियाने किराम, सम्मानित मुरब्बियाने आज़म, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে নির্দিষ্ট কিছু সময় দিয়ে পাঠিয়েছেন। এই সময়গুলির মধ্যে আবার কিছু কিছু সময়কে আমাদের প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থবহ এবং গুরুত্বপূর্ণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি সপ্তাহের সর্বোত্তম দিন হচ্ছে শুক্রবার, জুমার দিন। অন্যান্য দিনের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটিকে সবচেয়ে বেশি ফজিলত দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জাস্টিফাই করলে অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রতীয়মান হয়, প্রমাণিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন সমস্ত মুসলিম মিল্লাতের জন্যই সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ করেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইহুদিরা এবং নাসারারা ভুল করে তারা শনিবার এবং রবিবার তাদের জন্য উত্তম দিন করে নিয়েছিল এবং উম্মতে মুহাম্মাদি জুমার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে বাছাই করতে সক্ষম হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটির গুরুত্ব আর মর্যাদা সময় সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়েই দিয়েছেন। যেই দিনটির মূল্যায়ন আর মর্যাদা আমরা করতে পারছি। বলি আলহামদুলিল্লাহ। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করতে 6 দিন সময় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে এই 6তম দিনটি যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি সমাপ্ত হয়, এই 6ষ্ঠ দিনটি ছিল জুমার দিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে তিনাদের দুইজনকে কিন্তু একত্রে একসঙ্গে এক জায়গায় পাঠান নাই। সে ঘটনা আমরা সকলেই জানি। আজকে ঘটনা বলা মূল মাকসাদ নয়। দুইজনকে দুই জায়গায় পাঠিয়েছিলেন। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে যেই দিন একত্রিত করেছিলেন, সাক্ষাৎ দিয়েছিলেন, সেই দিনটিও ছিল জুমার দিন। বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে বহু ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন জুমা কেন্দ্রিক ঘটিয়েছেন। হাদিসের মধ্যে চূড়ান্ত ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে তথা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সব কিছু সমাপ্ত করার পরে আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে থাকবো না, এই আসমান জমিন সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মাকামে মাহশর কায়েম করবেন, এই মাকামে মাহশর হাসরের ময়দানে আমাদের যেই দিন জামাত করবেন, সেই দিনটিও হবে জুমার দিন। বলি সুবহানাল্লাহ। এই দিনে
এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক কিছু ঘটাবেন। আমি আজকে আলোচনা করতে চাই এই জুমার দিনের ফজিলত ও গুরুত্বের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনকে এত তাৎপর্যপূর্ণ করেছেন, এত ফজিলতপূর্ণ করেছেন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারার পরেও আমাদের অনেক ভাইয়েরা জুমার দিনকে গুরুত্ব দেন না। তিনারা মনে করেন যে জুমার দিন হলিডে, ছুটির দিন, এই দিনে একটু ঘোরাফেরা করার সুযোগ পাওয়া যায়। এজন্য বিভিন্ন পার্কে, বিভিন্ন রিসোর্টে অথবা বিভিন্ন বিনোদনপূর্ণ জায়গায় যাওয়ার প্রস্তুতি তারা পূর্বের থেকেই গ্রহণ করে। আর যদি শুক্রবারের সাথে বৃহস্পতিবার আর রবিবার ছুটি লেগে যায়, তাহলে তো কক্সবাজারে যাওয়ার ঢল নেমে যায় বিনোদন নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এই জুমার দিন মুসলমানের জন্য এত বড় গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরায় অবতীর্ণ করেছেন। সেই সূরাটির নাম কি? সূরাতুল জুমআ। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাতুল জুমআয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, জুমার সালাতের জন্য যেই দিন যখন তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, অতি দ্রুত শুধুমাত্র কেবলমাত্র জুমার প্রস্তুতি নিয়ে তোমরা এমনকি সর্বপ্রকার কেনা বেচা থেকে নিজেদেরকে ফারাক করে এরপরে তোমরা মসজিদের দিকে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আর যদি তোমরা এই বিষয়টি বুঝতে পারো যে কেনা বেচার চাইতে দুনিয়ার জমিনের অন্যান্য সকল কর্মকাণ্ডর চাইতে জুমার দিনে জুমার সালাত আদায় করতে যাওয়াই সর্বোত্তম, এটা যদি বুঝতে পারো, যালিকুম খায়রুল লাকুম, তবেই তোমাদের জন্য এটা হবে কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। নুদিয়া লিস-সালাত অর্থাৎ নামাজের জন্য ডাকা হয় কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? কিন্তু স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের কথা বলছেন। জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত। ফাসআউ শব্দের অর্থ মুফাসসিরিনে কেরামগণ করেছেন দ্রুত। এখন নামাজের জন্য কিন্তু আবার দ্রুত আসা জায়েজ নাই, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় জামাত দাঁড়ায় গেছে, ওযু খালি কোনো মতে, মানে 3 বারের জায়গায় 2 বার কুলি করে যদি রাকাত একটা ধরা যায়, তাইলে মনে হয় বাইসা যায় মুসলমান। এজন্য যত দ্রুত পারে ওযু কইরা, মানে 3 বারের জায়গায় 2 বার খালি কোনো মতে দৌত করে। অন্য সময় যদি ওযু করতে 2 মিনিট সময় লাগে, আর জামাত যদি দাঁড়ায় যায় তাহলে ওযু করতে সময় লাগে কি বলে 1.5 মিনিট, মানে দ্রুত ওযু শেষ করে এরপরে মসজিদের দিকে দৌড়ায়া যায়, যে যায় রুকু ধরা লাগবে, রুকু না ধরলে রাকাত একটা ফৌত হয়ে যাবে। এটা কিন্তু জায়েজ নাই। আপনি স্বাভাবিকভাবে যেইভাবে ওযু করেন, জামাত দাঁড়িয়ে গেলেও
আপনাকে সেইভাবেই ওযু করে ধীর স্থিরভাবেই মসজিদে স্বাভাবিক গতি যেটা এটা বজায় রেখে মসজিদে এসে জামাত ধরতে হবে। এখন এখানে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, এইখানে যে দ্রুত করার কথা বলা হয়েছে, এখানে তাগিদ দেওয়া হয়েছে যে জুমার সালাতের আজান হয়ে গেলে অন্য কোনো ব্যস্ততা আর রাখা যাবে না, তখন সম্পূর্ণরূপে মসজিদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমরা চিন্তা করি বাড়িতে বসে থেকে যে সবেমাত্র আজান হলো, খতিব সাহেব দীর্ঘ সময় নিয়ে ওয়াজ করবেন, এত তাড়াতাড়ি মসজিদে যায় কি হবে? আমাদের অনেকের ধারণা এরকম আছে না নাই? অথবা চিন্তাই করে যে আগে আজান দিবে এরপরে গোসল করব। এখন গোসল করতে যায় শরীরের কিছু কাপড় চোপড় থাকে, এটা একটু ধৌত করা লাগে, অথবা শারীরিক কিছু কর্মকাণ্ড আছে এগুলিও সারা লাগে, যেহেতু জুমার দিন। করতে করতে গিয়ে অনেকে এসে আর ইমাম সাহেবের খুতবা পায় না, বলেন নাউযুবিল্লাহ। অথচ মুফাসসিরিনে কেরামগণ এবং মুহাদ্দিসিনে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন, জুমার সালাতের আজান হওয়ার পরে মসজিদের দিকে যাওয়ার প্রস্তুতি ব্যতীত অন্য সকল কর্মকাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নাজায়েজ করে দিয়েছে। বেচা কিনা তো দূরে থাক, ব্যবসা বাণিজ্য তো দূরে থাক, কাজকর্ম তো দূরে থাক, অন্য যত কর্মকাণ্ড আছে সব পরিত্যাগ করে জুমার আজান হয়েছে মসজিদের দিকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে, ব্যতিরেকে কোনো কাজ করা যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি জুমার দিনে আমাদের অসংখ্য ইমানদার ভাইরা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেন, একটু ভ্রুক্ষেপ করেন না যে জুমার দিন ব্যবসা বাণিজ্য, চলাফেরা, উঠা বসা, আয় ইনকাম থেকে শুরু করে যত কাজকর্ম আছে সব কিছুই স্বাভাবিকভাবে পরিচালনা করেন। আর জুমার দিনে দায় সারার জন্য অধিকাংশ একেবারে শেষের দিকে এসে কোনো মতে ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করে। আবার যারা কোনো মতে এসে সালাত আদায় করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যেন বাঁধ ভাঙ্গা জোয়ার তৈরি হয়ে যায় ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে। যারা সবার পরে আসে তাদের কবলাল জুমারও দরকার হয় না, বাদাল জুমারও দরকার হয় না, তাদের সুন্নতেরও দরকার হয় না, নফলেরও দরকার হয় না। আয়েশা কোনো মতে ফরজের সঙ্গে শামিল হয়ে সালাম ফিরাইয়া যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে, প্রয়োজনে বের হয়ে গিয়ে মসজিদের মাঠে দাঁড়ায় দাঁড়ায় গল্প করবে, বাড়ির দরওয়াজায় গিয়ে গল্প করবে, দোকানপাটে গিয়ে গল্প করবে, অন্য জায়গায় সময় দিবে, কিন্তু মসজিদে থাকার সময় হবে না। এমন মুসল্লি আমাদের মসজিদেও আছে কিনা? কি বলেন, আছে না নাই? এই কাজগুলি আমাদের করা যাবে। জুমার সালাতের আজান হয়ে গেলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন দ্রুত মসজিদে আসতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। আমরা সকলে এই আমলটি করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হচ্ছে অন্যান্য দিনের তুলনায় ফজিলতপূর্ণ দিন, অতীব গুরুত্বপূর্ণ দিন। এই দিনে তোমরা মসজিদে যাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে রাখবা, সুন্দর জামা কাপড় পরিধান করবা, এরপরে সুগন্ধি ব্যবহার করে সর্বোচ্চ বিনয়ের সহিত মসজিদে প্রবেশ করবা। এভাবে মসজিদে প্রবেশ করতে গিয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে একটি উট কুরবানি করার সওয়াব দিয়ে দিবে। এরপরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন তার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। এরপরে যেই ব্যক্তি প্রবেশ করবেন তার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ছাগল কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। এরপরে যেই ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তির নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মুরগি সদাকা করার সওয়াব দিয়ে দিবে। এরপরে যেই ব্যক্তি প্রবেশ করবে
ক্রমান্বয়ে এইভাবে যারা পরবর্তীতে প্রবেশ করতে থাকবে জুমার সালাত আদায় করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের প্রত্যেকের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় একটি করে ডিম সদকা করার সওয়াব দিয়ে দিতে থাকবেন। এভাবে যখন মসজিদের ধারাবাহিক কার্যক্রম চলতে থাকবে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বারে বসে যাবেন, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত লিখক ফেরেশতাগণ মসজিদের দরওয়াজায় এসে বসে থাকেন সওয়াব লেখার জন্য। কার নামে উট কুরবানির সওয়াব হলো, কার নামে গরু কুরবানির সওয়াব হলো, কার নামে ছাগল কুরবানির সওয়াব হলো, কে মুরগি সাদাকার সওয়াব পেল। আর পরবর্তীতে যারা আসলো প্রত্যেকের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের খাতায় এন্ট্রি হতে থাকলো, আর তাদের প্রত্যেকের নামায় আমলে ডিম সাদাকার সওয়াব হইতে থাকলো। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসে যায়, তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ খাতাপত্র গুটায়া নিয়া ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারাও মুসল্লিদের সঙ্গে বসে যায়। এখন ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে যারা জুমার সালাত আদায় করতে আসে তাদের নাম কি আর খাতায় তোলা হয়? তাদের নাম আর খাতায় তোলা হয় না। তারা এই যে সদাকা করার যে সওয়াবগুলি আছে এই সওয়াবগুলি থেকে বঞ্চিত হইতে থাকে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু সকলেই মুসলমান, ইসলামিক কান্ট্রিতে বসবাস করি, এজন্য আমাদের অফিস আদালতগুলিও যাতে করে আমাদের জুমা কাজা না হয়, জুমা যাতে করে মিস না হয়, এজন্য আমাদেরকে শুক্রবার ছুটি বরাদ্দ করা হলো। আরও আনুষঙ্গিক কিছু কাজকর্ম থাকে, সাপ্তাহিক একটা দিন ছুটি থাকলে ভালো হয়। আবার যারা সরকারি চাকরিজীবী আছে তারা তো আন্দোলন করে 2 দিন নিয়ে নিছেন, শুক্রবার এবং শনিবার। মানে আরও যদি ছুটি হয় তাহলে আরও ভালো, কারণ ছুটিটা আমাদের সকলের কাছে ভালো লাগে। কিন্তু কাজ করতে গিয়ে আমরা সকলেই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে ছুটি কাটানোর জন্য পাঠান নাই, কাজ করার জন্য পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। যে যত কাজ করবে, যে যত মেহনত করবে, যে যত পরিশ্রম করবে, সেটা যদি শরিয়া সম্মতভাবে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত ফজিলত দিবেন, তাকে তত বরকত দিবেন, তার তত পারিশ্রমিক দুনিয়ার জন্য বরাদ্দ করবেন, আখিরাতের জন্য বরাদ্দ করবেন। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ভালোবাসি ছুটি কাটাইতে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাজের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কর্মে কে সর্বোত্তম হয়। বলি সুবহানাল্লাহ। মানে কাজকে সবচেয়ে সুন্দর কাজ করে, এটাই আমি দেখতে চাই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিছক এমনি এমনি দুনিয়ার জমিনে আরাম আয়েশ করার জন্য পাঠান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকের মধ্যে ডিক্লার দিয়ে বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। সুতরাং এই দুনিয়াতে আমাদের বসে বসে অলস সময় কাটানোর কোনো সুযোগ আছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই জুমার দিন অতীব গুরুত্বপূর্ণ দিন। জুমার দিনে অনেক আমল রয়েছে যে আমলগুলির কোনো খবরই আমাদের কাছে নাই। যেমন জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে জুমার সালাতের পূর্বে সূরাতুল কাহফ তেলাওয়াত করা, কিন্তু আমাদের কোনো খবর নাই। সূরাতুল কাহফ কোরআন শরীফের কোথায় আছে এইটা খুঁজে বাই করতেই অন্তত পক্ষে আমাদের 2 মাস ক্লাস করা লাগবে। কি বলেন? এমন মুসলমান আছে না নাই? কোনো ব্যাপারই নেই। এটা যে একটা আমল, এ ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন,
জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়া যায় তিনি তাই দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এবার আপনি বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, কি সমস্যা আমার আপনার রয়েছে, সে সময়টাকে যদি মূল্যায়ন করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতে পারি, আমরা চাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু সে সময়ের ব্যাপারে আমরা গুরুত্বহীন। মুহাদ্দিসিনে কেরামগণ সমগ্র হাদিস ঘাটাঘাটির পরে যেই সময়টাকে অগ্রাধিকার দিয়েছেন, ডিক্লার দিতে পারেন নাই যে এই সময়ই সেই সময়, নির্দিষ্ট নয়। কিন্তু মুহাদ্দিসিনে কেরামগণের আকসারুল মুহাদ্দিসিনের মতামত হচ্ছে সেই সময়টা হচ্ছে জুমার দিনের সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত, বলি সুবহানাল্লাহ। কিন্তু সে সময় তো আমাদের খবরই থাকে না, সে সময় তো আমাদের খবরই থাকে না। আমরা তো ম্যাক্সিমাম মুসল্লি আসছি জুমা আদায় করার জন্য। জুমা আদায় করা শেষ হইলে পরবর্তী জুমা পর্যন্ত আবার এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য ইয়াতিম মিসকিন ফকির কাঙ্গালের মতো ছায়া থাকি, মাঝখানে আর কোনো নামাজের ওয়াক্ত খুঁজে পাই না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমাদের মসজিদে আছে না নাই? তারা আশা করে থাকে যে আজকে জুমা পড়লাম, আবার কবে সামনে জুমা আসবে, এরপরে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো। মাঝখানে আর কোনো ওয়াক্ত নামাজ তারা খুঁজে পায় না। আমার প্রিয় ভাইরা, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। শুধুমাত্র জুমা ফরজ করেন নাই, জুমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা প্রায়োরিটি দিয়েছেন, অতিরিক্ত ফজিলত দিয়েছেন। কিন্তু ফরজ হওয়ার ক্ষেত্রে জুমা যেইভাবে ফরজ, অন্য অন্য ওয়াক্তের নামাজও কিন্তু ফরজ। জুমা ছুটে গেলে যেইভাবে একজন ব্যক্তি ফাসেক হয়ে যায় আর অস্বীকার করলে যেইভাবে কাফের হয়ে যায়, একইভাবে অন্যান্য যে কোনো ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের নাম ফাসেকের খাতায় পড়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু জুমার গুরুত্ব অনেক বেশি, জুমার সিস্টেমই তো একটু ভিন্ন। জুমার জন্য খুতবা শর্ত, জুমার জন্য মসজিদ শর্ত, আরো বিভিন্ন মাসআলা আছে। জুমা তো আমরা ইচ্ছা করলে জোহরের ওয়াক্ত যদি কোনোভাবে কাজাও হয়ে যায়, আমরা অন্য কোনো জায়গায় জোহর আদায় করে নিতে পারি, মাঠে ঘাটে পথে প্রান্তরে যে যেখানেই থাকি আদায় করে নিতে পারি। কিন্তু জুমার জন্য আমাদের মসজিদ প্রয়োজন হয়, কারণ মসজিদে নামাজের পূর্বে খুতবা দেওয়া হয়। আর এই খুতবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজই মাইনাস করেছেন। আমরা জোহরের নামাজ পড়ি কয় রাকাত? ফরজ নামাজ পড়ি 4 রাকাত, কিন্তু জুমার নামাজ আদায় করি 2 রাকাত। আর বাকি 2 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন মাইনাস করে দিয়েছেন, খুতবার মধ্যে দিয়েছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ এবং মুফতিয়ানে কেরামগণ ফতোয়া বের করেছেন, জুমার খুতবা চলাকালীন সময়ে নামাজের মধ্যে যেইভাবে কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া হারাম, একইভাবে জুমার খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছুই হারাম, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই বুঝি না, না বুঝার কারণে আমাদের আশপাশে ছেলেপেলে যদি একটু কথাবার্তা বলে আমরা বলি চুপ কর, চুপ করো। মানে খুতবা চলতেছে, এই সময় বাচ্চাদেরকে কি বলি? চুপ করো, ডিস্টার্ব করো না, কথা বলো না। এটা বলাও হারাম, আপনি এটাও বলতে পারবেন না। নামাজের মধ্যে যদি বাচ্চারা একটু দুষ্টামি করে, কথাবার্তা বলে বা নড়াচড়া করে, তখন কি আমরা তাদেরকে সতর্ক করতে পারি? আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে নিয়েছি, সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত এই সময়টুকু একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বরাদ্দ। দুনিয়ার অন্য সমস্ত কর্মকাণ্ড আল্লাহু আকবার বলে হারাম করে নেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। বিশেষ সময় সাপেক্ষে
বিশেষ জরুরত, কঠিন মুহূর্ত, সেগুলির ব্যাপার আলাদা। কিন্তু নামাজের অন্যান্য নামাজের ক্ষেত্রে যেইভাবে কথাবার্তা বলা হারাম, খুতবা চলাকালীন সময়েও কথাবার্তা বলা হারাম, চলাফেরা করা হারাম, উঠা বসা করা হারাম। কিন্তু আমাদের মসজিদগুলিতে খুতবা চলতে থাকে আর আমাদের মুসল্লিরা আসতেই থাকে, খুতবা চলতে থাকে, এর মধ্যে কথাবার্তাও বলতেই থাকে। অনেকেই মনে করে যে এখনো তো নামাজ শুরু হয় নাই, কিন্তু খুতবার মাসআলা তাদের জানা নাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ সুযোগ এবং নিয়ামত দিয়েছেন। আজকে আমরা নিশ্চিন্তে সুন্দর পরিবেশে, আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এরপরে নিচে টাইলস করা মসজিদে নিশ্চিন্তায় জুমার সালাত আদায় করার সুযোগ পাচ্ছি বলে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বের বুকে এমন অসংখ্য অগণিত জায়গা রয়েছে যেখানে মুসলমানেরা নিশ্চিন্তে জুমা আদায় করবে তো দূরের কথা, তাদের জন্য জুমা আদায় করবে কোথায়, এই জায়গাটা পাওয়াই দুষ্কর হয়ে গিয়েছে বলি নাউজুবিল্লাহ। এই যে যুদ্ধ পরিস্থিতি চলতেছে, এখন লাগছে ইরান এবং ইসরায়েল, কি বলেন তাই না? এই সকল এলাকায় যে সকল মুসলমানেরা রয়েছে, ধুমধাম, কোথায় এসে বোম পড়বে এর তো কোনো সিকিউরিটি নাই, কে কখন মারবে এটার তো কোনো নিশ্চয়তা নাই। কথা থাকে একটা, করে আর একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, সেখানে এসে অন্যায়কারীদের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এত মাত্রায় বেড়ে গিয়েছে যে যেখানে তাদেরকে প্রতিরোধ করা ছাড়া শান্তিতে বসবাস করার মতো মুসলমানদের আর কোনো উপায় নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা ইসরায়েলের ইতিহাস জানি, তারা ফিলিস্তিনে এসেছিল অভিবাসী হয়ে, অথচ তারা আজকে ফিলিস্তিনকে নিজেদের ভূমি দাবি করে ফিলিস্তিনের সাধারণ আপমর জনতা, এমনকি নারী শিশু পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয়। তারা জুলুম অত্যাচারের নির্মম স্টিম রোলার চালিয়ে তাম বিশ্বকে ব্যথিত করে দেয়। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নীতি ছিল কাফির বেঈমানদেরকে প্রতিরোধ করার জন্য। শত্রুরা যখন আমাকে আঘাত করার জন্য আসবে, তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো নারীকে আঘাত করা যাবে না, এমনকি বয়োজ্যেষ্ঠ কোনো মুরব্বীদেরকেও আঘাত করা যাবে না, কোনো পশু পাখির ক্ষতি করা যাবে না, ফসল ফলাদির ক্ষতি করা যাবে না, মানবতার ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। শুধুমাত্র যারা সম্মুখ সারিতে এসে তরবারি নিয়ে আমাদের মোকাবেলা করবে, কেবলমাত্র তাদের সঙ্গেই আমাদের প্রতিরোধ ব্যবস্থার জন্য জিহাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এ সুন্দর সুষ্ঠু নীতি বিশ্ব মানবতা যদি গ্রহণ করত, আজকে আমরা এই যুদ্ধ পরিস্থিতি দেখতাম না। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কাফির বেঈমান ফাসিক ফুজ্জাররা দুনিয়া ধ্বংস করার জন্য, দুনিয়ার মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য, দুনিয়ার থেকে মানুষদেরকে উচ্ছেদ করার জন্য তারা মরণাস্ত্র তৈরি করেছে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এত হয় নাই, এরপরে তারা আবার পারমাণবিক বোমা তৈরি করেছে। আমরা তাদের প্রতিরোধ ব্যবস্থার জন্য অনেক সময় আফসোস করি অনেকেই, যে কাফির বেঈমানদের হাতে এত অস্ত্র, মুসলমানেরা খালি মায়ের খায়, তাদের হাতে তো কিছুই নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, তাইলে মুসলমানেরা তো মায়ের খাবেই। এরকম চিন্তা আমাদের অনেকের আছে না নাই? মুসলমানদের তো অস্ত্রের দরকার হয় না। কারণ কি? আমার তো উদ্দেশ্য আপনাকে মেরে ফেলা না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর দুনিয়ায় শান্তিতে বসবাস করেন। তাহলে আমি আপনাকে মারার জন্য কেন অস্ত্র তৈরি করব? জবান খুলে বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন সেই পারমাণবিক অস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র, এই মিসাইলগুলিকে প্রতিরোধ করার জন্য, এই ভয়াবহ
আগ্নেয়াস্ত্রগুলি থেকে প্রতিরোধ করার জন্য তো প্রোটেকশনের দরকার রয়েছে, ডিফেন্স করার জন্য তো প্রতিরোধ ব্যবস্থার দরকার রয়েছে। আমরা বলি আমরা অশান্ত পরিবেশ তৈরি করে মুসলমানেরা মানবতার অকল্যাণ হয় এমন কোনো কাজ করে কোনো অস্ত্র তৈরি করবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ ছিল না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে পরাশক্তি আমেরিকা বিশ্বের একটা ছোট্ট রাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে তাদের সর্বশক্তি দিয়ে দীর্ঘ 19 থেকে 20 বছর যুদ্ধ করার পরেও সেই দেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থাকার কারণে সব কিছু থুয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে অস্ত্রের জোরে, গায়ের জোরে বিজয় দেন নাই। মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে গিয়ে যখন কাফির বেঈমান ফাসিক ফুজ্জারদের পক্ষ থেকে বাধা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশে দুনিয়ার জমিনের সবচেয়ে শান্তিপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা জিহাদের মাধ্যমে তারা বিজয় অর্জন করেছে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের কাম্য নয় এইভাবে মানবতার বিপক্ষে দাঁড়িয়ে মানুষদেরকে ধ্বংস করা। আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে দিন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইসলামের সুশীতল ছায়াতলে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর গোলামি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিক, এটাই আমাদের কামনা। জবান খুলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করি তাম বিশ্বের বুকে মানুষদেরকে অশান্তিতে রাখার জন্য, অশান্ত করার জন্য একটি চক্র সদা সর্বদা চেষ্টা করে যায় তাদের হীন ক্ষীণ দুনিয়ার সামান্য কিছু স্বার্থ সিদ্ধির জন্য। আর আমরা মুসলমানেরা তাদের পিছনেই পড়ে থাকি। ইসলাম চর্চা করি না, ইসলাম শিখতে চাই না, ইসলাম জানতে চাই না, মানতে চাই না। ওই কাফির বেঈমান ফাসিক ফুজ্জারদের কৃষ্টি কালচারগুলি আমাদের কাছে মজা লাগে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম চর্চা করার ক্ষেত্রে আমাদের অবহেলা, কিন্তু কাফির বেঈমানদের স্টাইল ধারণ করা, তাদের নীতি আদর্শ চর্চা করা আমাদের কাছে খুব মজা। এজন্য আমরা সময় মতো কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই না, সময় করে জুমার নামাজে আগে আসার সুযোগ পাই না, একটু সময় বের করে আল্লাহ পাকের জিকির আজগার করার সময় পাই না। কিন্তু তাদের নীতি আদর্শ চর্চা করার জন্য, এই অন্যায় এবং গুনাহের কাজে সময় দেওয়ার জন্য আমাদের কাছে সময়ের অভাব নাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বিনোদনের নামে, অর্থনীতির নামে, সামাজিকতার নামে ইসলাম বাদ দিয়ে যারা মানবতার ধ্বংস চায় তাদেরকে যারা গ্রহণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই সকল বেঈমানদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে তাদের সঙ্গে হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠতে হবে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমরা এইভাবে গতানুগতিকভাবে খালি ওয়াজ করব আর শুনবো, কিন্তু আমল করব না, এতে কোনো ফায়দা হবে? আমি শুরুর দিকে এসে যখন আলোচনা করলাম, নামাজের উপরে আলোচনা করলাম। এখন যদি বলি যে এই নামাজের ওয়াজ শুনে কয়জন নামাজ আদায় করা ধরছে নতুন করে, যে আসলে আমার 5 ওয়াক্ত নামাজের অভ্যাস ছিল না, হুজুর নামাজের বয়ান যখন করছেন এরপর থেকে আমি নামাজ আদায় করা শুরু করছি, এরকম পাওয়া যাবে কয়জন? বলছে হুজুর আপনার ওয়াজে কাজ হয় নাই, মানে ভিতর পর্যন্ত যায় নাই, কি ওয়াজ করছেন? এইভাবে যদি হুজুর যদি এইভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ করতে থাকে আর আমরা যদি মনে করি আমাদের ভিতরে নেব না, তাহলে হুজুরও মরে যাবে, আপনিও মারা যাবেন, কিন্তু মাঝখান দিয়ে আমল হবে না, আর এইভাবে বয়ান করার ফায়দাও পাওয়া যাবে না। এই যে গত জুমায় কোরআন শিক্ষার উপরে
আলোচনা করলাম, আলোচনাগুলি শোনার পরে ভিতরে আগ্রহ তৈরি হইতে হবে যে আচ্ছা আগের থেকে জানা ছিল না, এখন যখন জানলাম তাহলে এখন থেকে আমি কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি। আজকে আমরা জুমায় আগে আগে আসার ক্ষেত্রে এবং জুমার ফজিলত নিয়ে আমরা আলোচনা করলাম, জুমার সালাতের হুকুম নিয়ে আমরা আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আলোচনা করলাম। আমরা যদি আগামী জুমার থেকে পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে থাকি, যথাসময়ে আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা মসজিদে আসতে পারি, তাইলেই তো আমাদের আজকের আলোচনা সার্থক হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? এরপর থেকে এখন আমরা যারা বিভিন্ন ব্যস্ততার কারণে এই যে শেষের দিকে টুকটুক টুকটুক করে আসতেছি আর আসতেছি, তাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যারা আগে এসেছি এবং পরে এসেছি, আমরা জুমার সালাতের আজান হওয়ার পরে আর কেউ বাড়িতে বিলম্ব করব না। সকলেই জবান খুলে বলি ইনশাআল্লাহ। আজান হয়ে যাবে, ওর আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবো যে আজান হলে বাড়ি থেকে বের হয়ে যাব, মসজিদে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত এবং সমস্ত আমলগুলি যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত আদায় করি নাই কেবলাল জুমা 4 রাকাত